একটা জিনিস পড়লেন, পড়ার পর সেটা বুঝলেন, কিন্তু বোঝার পরে সেই জিনিসটা আপনার মনে থাকলো না, আপনি সেটা পরীক্ষার হলে গিয়েও লিখে আসতে পারলেন না, কিংবা ভাইবা বোর্ডে যে আপনি সেটা বলতে পারলেন না, তার মানে আপনার এই পুরো কষ্টটা জিরো, আপনার পুরো এফোর্টটাই একদম ভ্যালুলেস হয়ে যাবে। কারণ আপনি যে উদ্দেশ্য নিয়ে পড়তেছেন সেটা অবভিয়াসলি আপনাকে কোনো না কোনো জায়গায় অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে যদি আপনি সেখান থেকে পজিটিভ একটা ফলাফল পান, তাহলে আপনার ওই পড়াটা ইফেক্টিভ, তা না হইলে ওটা কোনো কাজেই আসবে না। এমনটা কিন্তু আমাদের সবার সাথেই হয়। অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট কিংবা আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন, এরকম সমস্যা কিন্তু আপনারা দৈনন্দিন ফেস করে থাকেন। অ্যান্ড স্টুডেন্ট হলে মোটামুটি সবাই এই জিনিসটা ফেস করে থাকে, কারণ কেউই কম্পিউটার না যে সব কিছু মনে রাখতে পারবে। কিন্তু কিভাবে মনে রাখা যায়, এই জিনিসটা নিয়ে যদি আপনারা একটু ঘাটাঘাটি করেন, ইভেন গুগলে যেও যদি আপনারা একটু রিসার্চ করেন, দেখবেন হাজারটা টিপস পাবেন, হাজারটা সাজেশন পাবেন। এইভাবে পড়ো, এইভাবে এই জিনিসটাকে মনে রাখা ট্রাই করো, এইভাবে এইভাবে পড়লে মনে থাকবে, মেমোরাইজ করতে হবে। কিন্তু দিন শেষে কিন্তু আপনাকে ওই জিনিসটা মেমোরাইজ করাই লাগে, অ্যান্ড সেটা আপনার নিজেকেই। আপনি যত টিপসই ফলো করেন না কেন, আপনাকেই কিন্তু আলটিমেটলি সেই জিনিসটা কষ্ট করে মুখস্থই করতে হয়। তো এই মুখস্থ করার বহু রকম টেকনিক আছে, বহু মানুষ বহু রকম টেকনিকের কথা বলবে, বাট এই ভিডিওতে আমি আপনাদেরকে আমি যে জিনিসগুলো ফলো করি সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। চেষ্টা করে দেখবেন, আশা করি কাজে লাগবে। কারণ আমার মুখস্থ বিদ্যার কথা যদি আমি বলি, তাহলে আমি নিজেই লজ্জায় পড়ে যাব। কারণ আমার মুখস্থ বিদ্যা খুবই ভয়াবহ। আমার কোনো একটা জিনিস একবার পড়ে মনে থাকে না, অনেস্টলি বলতেছি। আমার কোনো একটা জিনিস মিনিমাম 10 থেকে 15 বার পড়তে হবে, সেটাকে রিভিশন দিতে হবে, এবং সেটাকে একটা নির্দিষ্ট ইন্টারভেলে যে আমাকে সেটা রিভাইজ করতে হবে, তা না হলে ওই জিনিসটা আমার মনে থাকে না। আর যদি সেটা নিউমেরিক কোনো একটা বিষয় হয়, কোনো একটা সংখ্যা হয়, তাহলে তো আরও বেশি আমার ওই জিনিসটা বারবার রিভিশন দেওয়া লাগে, বারবার পড়া লাগে। তো এখন কথা হলো যে এখানে যদি একটু খেয়াল করেন আমার এই সাইডে, তো এখানে কিন্তু অনেকগুলো বই আছে। শুধু এইগুলোই না, আমার পাশে আরেকটা টেবিল আছে, আমার টেবিলে বইয়ের কোনো শেষ নেই। তো মেডিকেল স্টুডেন্ট হওয়ার কারণে আমাকে বিভিন্ন রাইটারের বই পড়তে হয়, বিভিন্ন ইনফরমেশন পড়তে হয়, এবং সেটা হিউজ পরিমাণে। আর এই ফাইনাল ইয়ারে এসে সেটার পরিমাণ একদম আকাশচুম্বী হয়ে গেছে, ইনফরমেশনের মানে পরিমাণটা। সো এই মোমেন্টে এসে আমার এত জিনিস মনে রাখা পসিবল না। আমি জিনিসগুলো বুঝতেছি, কিন্তু দিন শেষে তো আমাকে মনে রাখতে হবে, কারণ আমাকে পরীক্ষায় লিখতে হবে, ভাইবা বোর্ডে যে বলতে হবে, ইভেন আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে এই জিনিসগুলো আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমি যে জিনিসটা ফলো করি সেই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করি। কোনো একটা জিনিস মেমোরাইজ করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো আগে বইটা ভালো করে পড়তে হবে। অবভিয়াসলি আপনি যে জিনিসটা মনে রাখতে চান সেই